This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেয়ের জন্মদিনে রক্তদান শিবির করে নজির বাবা মায়ের। ছোট খেজুরিয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা শুভ সরকার ও রাখি হাজরা তাদের কন্যা পৃথার জন্মদিনে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করলেন। তাদের 3 বছরের মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা বিলাসবহুল আয়োজনের পথে না হেঁটে সমাজের কল্যাণে এগিয়ে এলেন তারা। এই বিশেষ দিনে ছোট খেজুরিয়া ও উত্তরপাড়ার মাঠে আয়োজন করা হয় এক বিশাল রক্তদান শিবিরের। এলাকার বহু মানুষ রক্তদান কর্মসূচিতে অংশ নেন, দিনটিকে অর্থবহ করে তোলে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাসও। তিনি জানান, এটি সত্যি এক মহতী উদ্যোগ। জন্মদিনে সাধারণত মানুষ বড় অনুষ্ঠান করেন, কিন্তু রক্তদান শিবিরের মতো উদ্যোগ সমাজকে অনেক বড় বার্তা দেয়। অন্যদেরও এর থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। একটি ছোট্ট মেয়ের জন্মদিন উপলক্ষে বাবা মায়ের এহেন সচেতন ও মানবিক পদক্ষেপ সমাজে নজির স্থাপন করল। এই উদ্যোগ দেখিয়ে দিল, আনন্দের দিনে সামান্য পরিবর্তনই সমাজকে দিতে পারে অমূল্য উপহার। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। ছেলেমেয়ের জন্মদিন হলে আমরা সাধারণত কেক কেটে অনেক বড় পার্টি দিয়ে আনন্দ করি, কিন্তু ছোট খেজুরিয়া উত্তরপাড়া সমিতি মাঠের মধ্যে শুভ সরকার ও রাখি হাজরার একমাত্র কন্যা পৃথার জন্মদিন উপলক্ষে তারা যা করলো এক অভাবনীয় বিষয়। আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবির মেয়ের জন্মদিন উপলক্ষেই এখানে রেখেছে শুভ সরকার ও রাখি হাজরা। তার মেয়ের 3য় বর্ষ জন্মদিবস, 3 বছরে পদার্পণ করলো তার মেয়ে। সেই মেয়ের জন্মদিন উপলক্ষে কোনো বড় পার্টি বা কেক না কেটে সাধারণ মানুষের মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করলেন। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। সাধারণত অনেক বড় বড় অনুষ্ঠানে দেখা যায় রক্তদান শিবির। আজ মেয়ের জন্মদিনে রক্তদান শিবির করছে আপনারই পাড়ায় এবং আপনি এসেছেন, কি বলবেন? এটা আমার ছোট ভাই শুভ, ওর 3 বছরের ছোট্ট শিশুকন্যা পৃথা সরকারের জন্মদিনে এই যে রক্তদান শিবির, এই প্ল্যানিং ওর মাথায় এসছে। আমি ওর জন্য এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। রক্তদান মানে প্রচণ্ড গরম, ব্লাড ব্যাংকে গিয়ে প্রচুর মানুষের হয়রানি হচ্ছে, মানুষ রক্ত পাচ্ছে না। এই সময় যে শুভ এই উদ্যোগ নিয়েছে, নিজের ব্যক্তিগত পয়সা খরচা করে সমস্ত মানুষকে প্রয়োজনীয় সামগ্রী, উপহার, গাছের চারা, তাদের জন্য যে এই জন্মদিনের দিন এই যে পকেট থেকে অর্থ ব্যয় করে মানুষের পাশে দাঁড়ানোর যে এই প্রচেষ্টা, আমি তার উদ্দেশ্যে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং উত্তরপাড়া যুব সমিতির ময়দানে যুব সমিতি ক্লাব নানা ধরনের প্রোগ্রাম করে, খেলাধুলা, বাচ্চাদের মধ্যে জামা কাপড়, খাতা বই ডিস্ট্রিবিউশন, রক্তদান শিবির, ফুটবল টুর্নামেন্ট, বহু প্রোগ্রাম নেয়। এবং উত্তরপাড়া যুব সমিতির সমস্ত মেম্বাররা, এখানে বিকাশদা আছে পঞ্চায়েত মেম্বার, সুশান্ত সরকার আছে পঞ্চায়েত সদস্য, তারা সকলে মিলে পাশে দাঁড়িয়েছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত ভালো প্রোগ্রাম নিয়ে। দেখা যায় যে জন্মদিনে সাধারণত মা বাবা বড় বড় পার্টি রাখে, কেক কাটে, প্রচুর নেমন্তন্ন হয়। সেখানে আজ এখানে আমন্ত্রিত সকল রক্তদাতারা, কি বলবেন? এইটা অনেক বড় জিনিস। আমি যেটা ট্র্যাডিশনালি যেটা হয়ে আসে তার বাইরে গিয়ে এটা একটা ব্যতিক্রম হলো এবং এটা খুবই ভালো উদ্যোগ। একটা প্রোগ্রাম অনুষ্ঠান, মানুষ আসে তার যাদের বাচ্চা জন্মদিনে করে, খুব ভালো, সেটা তাদের বাচ্চাদের আশীর্বাদ করতে আসে। কিন্তু তার মধ্যেও এটা একটা অন্য ব্যতিক্রম, এই যে রক্তদান করে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের জীবন দান হবে, মানুষ বাঁচবে। এই সময়টা রক্তটা ব্লাড ব্যাংকে প্রচুর মানুষের উপকৃত হবে, এটা অন্য একদম ব্যতিক্রম এবং তার এই উদ্যোগটা একদম মহান উদ্যোগ। মেয়ের জন্মদিনে রক্তদান শিবির কেন, এই চিন্তা কেন করলেন? অন্য প্রোগ্রামও তো রাখতে পারতেন। রক্তদান জীবনদান, সকলে করি আহ্বান। আমি নিজে রক্ত কাউকে দিতে পারবো না, রক্ত দিলে যে ক্ষতি হয় না সেটা সকলের মধ্যে সচেতন আসুক। সেই মেয়ের জন্মদিন উপলক্ষে আমি 3 জনের সাহায্য পেয়েছি। এক প্রশান্ত সরকার, দ্বিতীয় হচ্ছে দেবব্রত বিশ্বাস, তৃতীয় হচ্ছে উত্তরপাড়া যুব সমিতির সকল ক্লাব সদস্য। তাদের সহযোগিতা নিয়ে আমি রক্তদান শিবিরটা করছি এবং সকলের মধ্যে এই সচেতনতা আনতে চাই যে রক্ত দিলে কারোর ক্ষতি হয় না, রক্তদান জীবনদান। কতজন রক্তদান করলো এখনো পর্যন্ত? এখন অবধি 30 জন হয়ে গেছে, প্রায় 100 জন হয়ে যাবে মনে হচ্ছে। আশা করছি সকলের প্রচেষ্টা আছে, সবাই মিলে করার চেষ্টা করছি, যদি হয়ে যায় সেটাই আশা করছি আমরা। মেয়ের কত বছর বয়স হলো? 3 বছর। কি নাম? পৃথা সরকার। আপনার নাম? শুভ সরকার।
পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর্স। এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি, শেরওয়ানি, বিয়ের পাঞ্জাবি, বাচ্চাদের বড়দের উভয়ের। অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর্স, শশীভূষণ স্কুলের বিপরীতে, পান্ডুয়া, হুগলি। মোবাইল 9051825270। পাওয়ার পয়েন্ট, জিটি রোড, বিবেকানন্দ নগর, পান্ডুয়া, হুগলি। ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট। এখানে পাবেন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, চার্জার লাইট, পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে। সঙ্গে থাকছে আপ টু 40% ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি। পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং 2000 টাকা থেকে 3000 টাকা ডাউন পেমেন্ট করে টিভি, ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে। এছাড়াও টিভির সাথে ডিস কানেকশন ফ্রি। থাকছে আরো গিফট, পাবেন হেয়ার ড্রায়ার, চার্জার লাইট, সাউন্ড বার, ইলেকট্রিক কেটেল। তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে। আমাদের ফোন নাম্বার 9091239782। আনন্দ সংবাদ, জামা কাপড়ের সংবাদ, আনন্দ সংবাদ। শারদীয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির AK বস্ত্রালয়। অফারগুলি হলো 1999 টাকার কেনাকাটির উপর থাকছে কাপ প্লেট সেট, 2499 টাকার কেনাকাটির উপর থাকছে ননস্টিক তাওয়া, 4499 টাকার কেনাকাটির উপর থাকছে কাপ প্লেট সেট এবং 6499 টাকার কেনাকাটার উপর থাকছে ট্রাভেল ব্যাগ। এছাড়াও সমস্ত কেনাকাটার উপর থাকছে আপ টু 10 থেকে 15% ছাড়। আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড, বিডিও অফিসের সন্নিকটে, পান্ডুয়া, হুগলি। আনন্দ সংবাদ, গাড়ির সংবাদ, আনন্দ সংবাদ। আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস, যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা। প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং 2000 টাকা থেকে 3000 টাকা স্পট ক্যাশব্যাক। অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অবধি, তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে। আমাদের ফোন নাম্বার 8910311507। আমাদের ঠিকানা মেলাতলা, পেট্রোল পাম্পের উল্টো দিকে, পান্ডুয়া, হুগলি।